আসসালামু আলাইকুম। পেটুক প্ল্যানেটের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে টমেটো দিয়ে কই মাছ ভুনা রেসিপিটি শেয়ার করব। তার আগে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চলুন তবে এবার রান্না শুরু করা যাক। রান্নার জন্য প্রথমে আমাদেরকে মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপরে এগুলোকে কিছুক্ষণের জন্য হলুদ মরিচ লবণ দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। এরপরে একটু সময় নিয়ে মাছের দুই পাশ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে অতিরিক্ত যাতে ভাজা না হয়। অতিরিক্ত ভাজা হয়ে গেলে তখন আবার মাছের ভিতরে মশলা ঢুকবে না। দুই পাশটা খুব সুন্দরভাবে ভেজে নিলাম, দেখতেই পাচ্ছেন। এর বেশি কিন্তু ভাজা যাবে না, অতিরিক্ত কড়া ভাজা হয়ে গেলে তখন আর মাছের আসল টেস্টটাই পাবেন না। কড়াই থেকে এবার মাছগুলোকে সরিয়ে নিব। ওই তেলের মধ্যে অল্প একটু তেল অ্যাড করে নিব। এরপরে তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা কিন্তু মাস্ট। এই রেসিপিটা পেঁয়াজ কুচি দিয়ে করলেই মজা লাগে। এবার পেঁয়াজ কুচিটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে বুঝতে হবে ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়েছে। এরপরে এর মধ্যে টমেটো কুচি অ্যাড করে নিব। টমেটো কুচি দিয়ে এরপরে আবার ভালোভাবে একটু ভেজে নিতে হবে। টমেটোটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ বাটা, রসুন বাটা পরিমাণ মতো, কিন্তু আদা বাটাটা কিন্তু এখানে ইউজ করবেন না। এবার পালা মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার। ধীরে ধীরে চুলার আঁচটা মিডিয়ামে রেখে মশলাটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এর মাঝে কিন্তু আমি এখানে অল্প একটু হলুদ মরিচের গুঁড়াও অ্যাড করেছি। এই মশলাটা আসলে অতিরিক্ত তেল ঝালের না, মানে হালকা করে তেল ঝাল ইউজ করতে হয়। এরপর অল্প একটু পানি অ্যাড করে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো ধীরে ধীরে সময় নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে। মশলাটা কিন্তু কয়েকবারে কষাতে হবে, একবার কষিয়ে নামিয়ে নিলে কিন্তু হবে না। এরপরে এখানে অল্প একটু জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া অ্যাড করে নিচ্ছি। এরপরে আবার পালা মশলাটাকে কষানো। মশলাটাকে যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু তরকারিটার টেস্ট ভালো লাগবে। ব্যাস, মশলা কষানো হয়ে গেল। এবার পালা মাছ অ্যাড করার। একটা একটা করে সবগুলো মাছ দিয়ে নিব। সবগুলো মাছ অ্যাড করা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা কিন্তু আপনি আপনার ইচ্ছা অনুযায়ী দিবেন, তরকারির ঝোলটা যেরকম রাখবেন ওই রকম দিবেন। আমরা যেহেতু ঝোল বেশি রাখবো না, ভুনা তরকারি যেহেতু, তো এখানে পানিটা অল্প ইউজ করেছি। এবার অপেক্ষা করতে হবে পানিটা ফুটা পর্যন্ত। ধীরে ধীরে অল্প আঁচে কিন্তু তরকারির ঝোলটা একদম শুকায় নিতে হবে। এরপরে তরকারির ঝোলটা যখন একটু ঘন হয়ে যাবে এর মধ্যে ধনেপাতা কুচি অ্যাড করে দিব। ব্যাস, রান্না কমপ্লিট হয়ে গেল। এরপরের পালা হচ্ছে এটাকে পরিবেশন করা। এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। ব্যাস, খুব সহজে রেডি হয়ে গেল টমেটো দিয়ে কই মাছ ভুনা। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।